আসসালামু আলাইকুম। আজকে আমি একদম রিয়েল লাইফ একটি এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি। ডিবি লটারি, থাইল্যান্ডের লটারি কিংবা ইউরোপ আমেরিকার বিভিন্ন ধরনের লটারি আমরা শুনি। এখন এই লটারির ফাঁদে পড়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে অলরেডি। কিছুদিন পূর্বে আমি একটি কফি শপে যাই, সেখানে যাওয়ার পর আমি একটি কফি খাওয়ার জন্য যাই আর কি মূলত। তো আমি কফি খাচ্ছিলাম, সেখানে আমাদের বাংলাদেশি একজন ভাই সেই আপনার শপে কাজ করে আর কি। আবার কফি খাওয়ার মাঝখানে সে আমাকে প্রশ্ন করলো, ভাই আপনি কি ইংলিশ পড়তে পারেন? আমি বললাম হ্যাঁ ভাই পড়তে পারি। তো সে আমাকে একটি মেসেজ দেখালো, সেই মেসেজে লিখে আছে আপনার টাকা ট্রানজেকশন হয়েছে 12,56,000 সামথিং এরকম আর কি। তো এগুলো প্রুফ আমি আমার কমেন্টে দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখতে পারবেন চাইলে। তো আমি মেসেজটা দেখলাম, দেখার পরে বললাম ভাই এটা তো ব্যাংককের একটি ব্যাংক থেকে বাংলাদেশের একটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম একটি মেসেজ। তো সে বললো ভাই এখানে তো মেসেজ ঠিক আছে আসছে, বাট আমার অ্যাকাউন্টে তো টাকা জমা হয়নি। তখন আমি সেই মেসেজের নিচে দেখলাম এখানে 2026 সাল লেখা। তো অফিসিয়ালি মেসেজ হলে তো সেটার নিচে আপনার 2025 সাল থাকবে, যেহেতু বর্তমান মেসেজ। তো 26 সাল কেন লেখা থাকবে? তাকে আমি এটা দেখিয়ে দিলাম। দেখানোর পর সে তো বিশ্বাস করতেছে না যে এটা অরিজিনাল মেসেজ কিনা। তখন আমি তাকে ভেঙে বললাম আসলে বিষয়টা কি, আপনার এই মেসেজটা কোত্থেকে আসছে বা কিভাবে আসছে। তখন সে আমাকে বললো ভাই আমি থাইল্যান্ডের একটি লটারি ধরি 16 তারিখ, সেই লটারিতে আমি উইন হওয়ার পর আমাকে সেখান থেকে মেসেজ দেয়, তাকে আমি কিছু টাকা পাঠানোর জন্য। সে আমার নামে একটি ইউরোপে একটি অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবে। আর সেই অ্যাকাউন্ট খোলার জন্য প্রায় $1,000 মতো লাগবে, $1,000 মতো লাগবে। সেই টাকাটা সে এখান থেকে পাঠাতে হবে। এটা কিন্তু সৌদি আরবের কথা বলতেছি, সে একটি কফি শপে কাজ করে সৌদি আরবে। তো এখন সে তো লটারি ধরে উইন হলো, সে মহা খুশি, সে 12 লাখ বা 13 লক্ষ টাকার মতো পাবে। এই কথা বলে তার এখান থেকে প্রায় 1 লক্ষ টাকা অলরেডি সে নিয়ে নিছে। সে অলরেডি 1 লক্ষ টাকা ওই প্রতারক চক্রকে দিয়ে দিছে। দেওয়ার পর এখন তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, বাট তার অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয়নি। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, তাকে আবার বাংলাদেশের একটি নাম্বার থেকে তাকে মেসেজ করা হয়েছে হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, আমি এই ব্যাংকে জব করি, বাংলাদেশ ব্যাংকে। তার একটি নাম দেওয়া আছে, সেটার স্ক্রিনশট আমার কাছে আছে। স্ক্রিনশট আমি ছবি তুলেছিলাম আর কি। তার নাম্বারটা আমাকে দেয়নি, আমি খুঁজিনি আর কি। তার মোবাইল থেকে আমি ছবি তুলে রেখেছি, সেটার প্রুফ আমার কাছে আছে। বাট যে ব্যক্তি বলতেছে যে আমি বাংলাদেশ ব্যাংকে আমি জব করি, বা সরাসরি বাংলাদেশ ব্যাংকে সে জব করে, সেখান থেকে তার বাংলাদেশ ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করবে আর কি। বাট সেই ব্যক্তির যে ছবিটা দেওয়া ছিল সেটাই ফেক। এটিএম স্যারের নাম তো সবাই চিনেন, যারা শিক্ষিত বা যারা পড়াশোনা করেন তারা সবাই চিনেন যে এটিএম স্যার আইএলটিএস একজন মানে ইংলিশের একজন ইনস্ট্রাক্টর। তিনি ওখানে আইএলটিএস বিভিন্ন ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স করায়। তো তার ছবি দেওয়া ওই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে। যখন আমি প্রোফাইলের ছবি দেখলাম তখন আমি বললাম ভাই এটা তো ফেক, কারণ এটিএম স্যার তো তিনি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একজন টিচার, এবং তার একটা মানে এটিএমস একটি ফাউন্ডেশন যেখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ট্রেন করা হয়, মানে প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে আমি ভেঙে বললাম, এবং এটিএম স্যারের যে অফিসিয়াল যে নাম্বারটা সেটাও আমি তাকে দিয়ে দিই, আপনি প্রয়োজনে কথা বলে নিতে পারেন। তো সবচেয়ে বড় বিষয় যেটা, তাকে একটি প্রতারণার ফাঁদে ফেলেছে, যে ফাঁদে সে পড়ে অলরেডি সে 1,20,000 টাকা প্রথম দিয়েছে। তারপর দ্বিতীয়বার যখন তাকে আবার বলতেছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আবার 22,000 টাকা দিতে হবে, যেদিন আমি বসে চা খাচ্ছিলাম মানে কফি খাচ্ছিলাম। তো আমাকে বলতেছে ভাই আমাকে তো আবার 22,000 টাকা দেওয়ার জন্য বলতেছে। তখন আমি বললাম যে আপনি এখনো কোনো টাকা দিয়েন না, কারণ এটা সম্পূর্ণটাই একটা প্রতারক চক্র। আপনি যদি এখন টাকা দেন তাহলে আপনি যে টাকা পাওয়ার আশায় আপনি টাকা দিয়েছেন অলরেডি, সে টাকা তো আপনি পাবেনই না, এই 22,000 টাকা আপনি পাবেন না। সে আমার কথা বিশ্বাস করেছে, বিশ্বাস করে সে আমাকে বললো ভাই আপনি যদি না আসতেন তাহলে আমার এই টাকাটাও চলে যেত। তো মেইন পয়েন্ট হচ্ছে, যারা আমরা এই ধরনের লটারি ধরি প্রবাসী থেকে, ডিবি লটারি কিংবা দুবাই লটারি, সিঙ্গাপুর লটারি বা যে কোনো ধরনের লটারি, ভাই যদি আপনি লটারি উইন হন, এক কথা হচ্ছে লটারি তো এটা আমাদের মানে অবভিয়াসলি আমরা যারা মুসলিম তাদের জন্য এটা সাপোর্টিভ না, মানে এটা আমরা কখনো ইসলাম এটা স্বীকৃতি দেয় না, লটারি ধরা এটা নিষেধ। তারপরও যারা ধরছেন জেনে শুনে বুঝে শুনে তারপর ধরবেন। দুবাইতে লটারি আছে, অনেকে আমরা নিউজ পেপারে দেখি যে সে এত টাকা উইন হয়েছে। এখন এই যে কোটি কোটি টাকা উইন হয়, সে উইনের প্রলোভন দেখিয়ে কিন্তু আমাদের সাথে তারা এই প্রতারণাগুলো করে, যে আমরা ভাবি
যদি একটা লটারি আমরা উইন হয়ে যাই তাহলে আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো লটারিটার মূল্য কত ছিল? 100 রিয়াল। 100 রিয়ালে বাংলাদেশে প্রায় 3200 টাকার মতো। তো যারা বিদেশ থাকে তাদের জন্য 100 টাকা কাজ করে কিছুই না। একদিন কাজ করলে 100-150 টাকা কাজ করতে পারে, 100-150 রিয়াল কাজ করতে পারে। তো এরকম এই প্রতারণা কিন্তু শুধু সৌদি আরব না, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন, ওমান বলেন, মিডল ইস্টের সব কান্ট্রিতেই হয় এবং কেউ বাহিরেও হয়। তো যারা এই ধরনের লটারির প্রলোভনে পড়েন বা পড়েছেন অলরেডি, তারা এই ধরনের ফাঁদে পা দিবেন না। কেউ যদি কখনো এই ধরনের লটারির নামে আপনার কাছ থেকে টাকা চায়, আপনি উইন হয়েছেন, কখনোই টাকা দিবেন না। ঠিক আছে? এই ধরনের ফাঁদে পড়লে আপনি নিশ্চিত ধরতে পারেন যে আপনি প্রতারণার শিকার হবেন 100%। কারণ যে ব্যক্তি আমার সাথে বিষয়গুলো শেয়ার করেছে সে নিজে কথা বলতে রাজি না, কারণ সে ভয়েস দিতেও রাজি না। তাকে বলছে আপনার ফেস দেখাবো না, জাস্ট আপনি কিছু কথা বলেন। বললো যে না ভাই আমি কথা বলতে পারি না, আপনি আমার হয়ে কথা বলে দেন। তো আমি ওনার হয়ে কথা বলছি, বাট এই সম্পূর্ণটাই এভিডেন্স আমার কাছে আছে। আমি কিছু স্ক্রিন মানে যে ছবিগুলো আমি তুলেছি মোবাইল দিয়ে, সেগুলোর ছবি আমি কমেন্টে দিয়ে দেবো, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর যদি এই ভিডিওটা এটিএম স্যার দেখে থাকেন, অবশ্যই আমি ওনাকে বলবো যে প্রতারক এই কাজগুলো করছে, আপনি এই বিষয়ে একটু সতর্ক থাকেন, যে আপনার নাম ভাঙিয়ে আপনার ছবি দিয়ে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করছে। সে নাকি একটি ব্যাংকে জব করে, অথচ আপনার ছবি তো যারা চিনে তারা তো দেখে চিনতে পারবে। আর যে ব্যক্তির সাথে কাহিনীটা হয়েছে, ঘটনাটা হয়েছে, সে ব্যক্তি কিন্তু একজন মানে শিক্ষিত না, সে একজন কর্মী, কাজ করে একটি কফি শপে। তো সো তার জন্য এই বিষয়টা বুঝার কোনো উপায় নেই। সর্বশেষ কথা হচ্ছে, এ ধরনের কেউ ফাঁদে পা দিবেন না। আর যে ভাই এই প্রতারণার চক্রে পড়েছেন, সে ভাই কিন্তু এই কথাগুলো তার পরিবারের সাথে শেয়ার করতে পারবে না, কারণ তার কিন্তু অলরেডি 1,20,000 টাকা তার শেষ। তো 1,20,000 টাকা তার ইনকাম করতে মোটামুটি ভালো একটা সময় লেগে যাবে। তো এই কথা কিন্তু বলার মতো না। যারা এই ধরনের প্রতারণার শিকার হয়, এগুলো কিন্তু কারোর সাথে সে বলতে পারে না। ম্যাক্সিমাম লোকই প্রতারণা হওয়ার পর কারোর সাথে আর শেয়ার করে না, কারণ শেয়ার করার মতো না তো এটা। কারণ শেয়ার করবে কার কাছে? ম্যাক্সিমাম লোক প্রতারণা হওয়ার পর তারা এগুলো শেয়ার করে না এই কারণে, কারণ শেয়ার করলে তারা ছোট হবে পরিবারের কাছে বা কিংবা বন্ধু বান্ধবের কাছে। তো সো এটা হচ্ছে আমার একটি অ্যাওয়ারনেস ভিডিও, যে সামাজিকভাবে একটি দায়বদ্ধ থেকে আমি এটা কাজ করলাম। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কেউ যেন এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়। অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি টেলিগ্রাম নিয়ে, যেখানে অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলেছে। 30 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ, এরকম অনেক এভিডেন্স আমার কাছে আছে। ঠিক আছে? তো আমি চাই না এই ধরনের প্রতারণার ফাঁদে কেউ পড়ুক। আমার রেসপন্সিবিলিটি থেকে আমি এই জিনিসটা শেয়ার করলাম। অবশ্যই যদি এ ধরনের কেউ প্রতারণার মধ্যে পড়ে থাকেন, সাবধান হয়ে যান। আপনি যা দিয়েছেন আর নতুন করে কাউকে এই ধরনের টাকা দিবেন না। বা কেউ যদি আপনার মনে হয় সেই ধরনের প্রতারণার মধ্যে পড়েছে, তাকেও আপনি সতর্ক করে দিবেন, সেজন্য এই ধরনের প্রতারণার মধ্যে পড়ে টাকা কোনো প্রকার না দেয়।